সবকটিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি মনোনীত প্রার্থীরা। জয়, উল্লাস আর শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এই নিয়ে নাটোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতিক্রিয়া জানতে চাই আপনার মাধ্যমে, আর উচ্ছ্বাস প্রকাশ করছেন কেমন তাদের নেতাকর্মীরা, একটু জানান। লাইভে আপনি যেমনটি বলছিলেন যে নাটোরের মোট ৪টি আসন ছিল, সেই ৪টি আসনেই কিন্তু বিএনপির যে ভূমিধস বিজয় সেটি কিন্তু হয়েছে। তবে এই ভূমিধস বিজয়ের মাধ্যমে কিন্তু বিএনপির নেতাকর্মীরা যারা বিজয়ী হয়েছেন, যারা সংসদ সদস্য হয়েছেন, তারা কিন্তু এই আজকের দিনে কিন্তু সকাল থেকেই তারা শুভেচ্ছায় ভাসছেন এবং নেতাকর্মীরা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং বিভিন্ন যে সংসদীয় আসন রয়েছে সেই আসনের যারা বিভিন্ন শ্রেণী পেশার নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করছেন, তারা ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে নাটোরের ৪টি আসনের মধ্যে কিন্তু একজন নারী প্রার্থীও ছিলেন। নাটোর ১ আসনে ফারজানা শারমিন পুতুল, তিনি তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন জামায়াত মনোনীত প্রার্থীকে তিনি ১২,১৫৮ ভোটে কিন্তু তিনি পরাজিত করেছেন। এবং আমরা তার আগে যে নির্বাচনের আগে যে তার যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখেছিলাম, তিনি নিজের নারীদের উন্নয়নে বিভিন্ন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি কিন্তু সেটি ব্যক্ত করেছেন যে এখন তিনি সংসদ সদস্য হওয়ার পরে নারীদের কিভাবে উন্নয়ন করা যায়, এলাকার যে কিভাবে উন্নয়ন করা যায় সেগুলো নিয়ে তিনি ভাবছেন এবং শপথ নেওয়ার পরে হয়তো তিনি তার এলাকায় কিন্তু সেভাবে উন্নয়ন করবেন। এবং আজকে সকালে কিন্তু নাটোর ২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন হেভিওয়েট প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তাকে কিন্তু প্রায় ৩২,৭৭৫ ভোটে তিনি পরাজিত করেছেন দাঁড়িপাল্লার প্রার্থীকে। এবং আজকে সকাল থেকেই কিন্তু তার সঙ্গে তার যে নেতাকর্মীরা ছিলেন তার সঙ্গে কিন্তু দেখা সাক্ষাৎ করছেন এবং ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। তবে আমরা জানতে পেরেছি তিনি তার যে গ্রামের বাড়িতে তিনি কিন্তু তার বাবা মায়ের যে কবর জিয়ারত করার জন্য সেখানে গিয়েছেন। তবে বিএনপির যে বিজয় মিছিলের যে নিষেধাজ্ঞা রয়েছে নাটোরে কিন্তু সেটি অনুষ্ঠিত হচ্ছে না। তবে বিভিন্ন ঘরোয়া পরিবেশের মাধ্যমে কিন্তু নেতাকর্মীরা যারা নবনির্বাচিত সংসদ সদস্য রয়েছে তাদেরকে কিন্তু তারা শুভেচ্ছা জানাচ্ছেন। নাটোরের যে আরো ২টি আসন রয়েছে, নাটোর ৩-এ অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, তিনি সেখানকার যে স্বতন্ত্র প্রার্থীকে তিনি প্রায় ৫৩,২৭৬ ভোটে একটি বড় ভোটের ব্যবধানে কিন্তু তিনি পরাজিত করেছেন। এবং আজকে সকালে তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি যেটি বলেছেন যে এই বিজয়ের পরে এই বিজয়টি কিন্তু সকলের বিজয়, যার কারণে যেসব নেতাকর্মীরা তার পক্ষে ছিলেন না তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু তিনি এলাকার উন্নয়ন করতে চান। নাটোর ৩ আসনে সেখানে তিনি উন্নয়ন করতে চান এবং যেন কোনো ঘটনা যেন না ঘটে সেজন্য তিনি সকলকে নিয়েই নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন এবং নাটোর ৪ আসনে কিন্তু প্রায় ৩৫,০০০ ভোটের ব্যবধানে তিনি পরাজিত করেছেন আব্দুল আজিজ। সব মিলে যদি বলি যে আজকে কিন্তু একটি শান্তিপূর্ণ অবস্থা রয়েছে এবং সকল দলের নেতাকর্মীরা কিন্তু যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং আইন শৃঙ্খলার বাহিনী কিন্তু বেশ তৎপরতা রয়েছে যে নির্বাচন পরবর্তীতে যেন কোনো ধরনের সহিংসতা না হয়। লাইবা, এই ছিল নাটোর থেকে সবশেষ খবর। নাটোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব হোসেন।